মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া প্রতিনিধি জানান, আজ রোববার বিকেল ৩টায় ইউনিয়ন বিট অফিসার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই শরীফুল ইসলাম, এএসআই সাইদুর রহমানের উপস্থিতিতে পুলিশের সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, ওয়ারেন্ট আসামি, জুয়ারি সহ বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে আজকের এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়। অভিযান চলাকালীন সময়ে মেঘনা বস্তি থেকে একজন সন্দেহভাজন আসামিকে আটক করা হয়। অভিযানের শুরুতে পুলিশ সদস্যরা জানতে পারে মেঘনার বস্তি পাড়ায় অবৈধ মোবাইলের ক্রয় বিক্রয় হচ্ছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় জনি নামের এক যুবকের বসতঘরে দীর্ঘদিন বেদে সম্প্রদায় 50 থেকে 60টি মোবাইল চার্জ করে আসছে। অবশেষে প্রমাণের ভিত্তিতে তাদেরকে মোবাইল হস্তান্তর করা হয়। আরেকটি অভিযানে জসিম নামে একাধিক মামলার আসামিকে ধরতে গেলে পানিতে লাফ দিয়ে সে পালিয়ে যায়। ইউনিয়ন ব্যাপী পুলিশের আজকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সহ বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার। পুলিশের এমন দুর্ধর্ষ অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড নিরসন হবে বলেও জানান তিনি। শরীফ ভাই জান ছোট খালসা গরুর হাট এখন সর্বোচ্চ নিরাপদে ঢাকা আছে। আমরা এই অভিযানটা হলো আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে, আমাদের অফিসারের নির্দেশক্রমে আমরা মাদক দ্রব্য, বিভিন্ন অবৈধ যারা মাদক ব্যবসা করে তাদেরকে ধরার জন্য আমরা অভিযান করতেছি। সেই প্রেক্ষিতে আমাদের কাছে খবর ছিল এতলা বস্তিতে একটা বাসার মধ্যে যে অবৈধ কিছু মালামাল আছে বা চোরাগিরি আছে। সেই প্রেক্ষিতে আমরা আসছি, অভিযানে আমরা রেড করছি। রেড করে আমরা অনেকগুলো মোবাইল পাইছি। তো জানতে পারলাম যে এটা বেদে সম্প্রদায়ের মোবাইল। তাদেরকে সরকারকে ডাকে আমরা তাদেরকে মোবাইল যাচাই করে বুঝাই দিয়েছি। জনকে আমরা সন্দেহজনকভাবে নিয়ে যাচ্ছি, যাচাই করে তাদের আইনের ব্যবস্থা নেওয়া হয়। এখন আমরা বেদের সম্প্রদায় লোক, আমরা এই মেঘনা ব্রিজের নিচে আছি। আমরা প্রায় 200 ফ্যামিলি, আমরা সবাই তার বাড়িতে মোবাইল চার্জ দিই। জনির বাড়িতে চার্জ দিই 10 টাকা করে আমরা দিয়ে। এইভাবে 2টা বাড়ি চার্জ দেওয়া হয় স্যার। এই বাড়িও দেওয়া হয়, এই বাড়িও চার্জ দেওয়া হয়। এবার তো কটা দিলেন? এবারই 60টা দেওয়া হয়েছিল। 60টা দেওয়া হয়েছে। এখন পুলিশ আসছে কেন? পুলিশ আসছে আমরা জানি না। আচ্ছা, হয়তো আমরা মোবাইল চার্জ দিচ্ছি, হয়তো ওই বিক্রেতাও আসতে পারে, অন্য ব্যাপারও আসতে পারে। কিন্তু আমাদের সাড়ে 50 সরকারের ডাকে আমরা আইসি। আসার পর আমাদের সব ফ্যামিলির যারা ছিল, যার মোবাইল তারা নিতে আসছে। এখন তাদেরটা বুঝতে তো সারা দিতে পারি নাই। এখন সরকার আমরা দায়িত্ব হয়ে 60টা মোবাইল আমরা বুঝে নিয়ে যাইতেছি। যার ছবি থেকে, যার নাম্বার থেকে তার মোবাইল তারাতে পৌঁছাই দেবো। পুলিশ আপনাদেরকে দিয়ে দিচ্ছে? ইনশাল্লাহ পুলিশে দিয়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় পুলিশ সুপার সাহেবের নির্দেশক্রমে এবং আমাদের অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খান স্যারের নির্দেশে আমরা এই অভিযানটা 2টা 30 গড়িয়া থেকে আরম্ভ করেছি। এগুলো দেখেছেন আমরা বিভিন্ন মাদক ব্যবসায়ী বাসায়, যারা চুরি করে তাদের বাসায় বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আছি। এবং এর মধ্যে দেখছেন একজনকে আমরা সন্দেহজনকভাবে আটক করছি। তার বিরুদ্ধে আমরা তদন্ত করে দেখবো তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় কিনা। সেই মতো আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এবং এটা অবশ্যই অফিসারের নির্দেশক্রমে যেটা হয় সেটা করতে হবে। এবং এই আপনাদের এই অভিযানটাকে এভাবে অব্যাহত থাকবে। সঠিক, আমাদের অভিযানটা অব্যাহত থাকবে। আমার সাথে আমার সহযোগী বিট অফিসার এএসআই সাইদুর, এএসআই শরীফ আর সঙ্গে ফসল। যে অভিযানটা আজকে হইতেছে বা হচ্ছে, আমি আসলেই খুশি। একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একজন পলাতক আছে। তাই এই অভিযানটা যদি অব্যাহত থাকে, এটা অব্যাহত আছে, আজকের যে অভিযানটা এটা চমৎকার একটা অভিযান, আসলে কেউ জানে না। আমি অবগত আছি, আপনারা সাংবাদিকরা অবগত আছেন, যারা খারাপ কাজে জড়িত তারা কেউ জানে না। এই অভিযানটা আসলে এই ইউনিয়নবাসীর জন্য অনেকটা কাজে আসবে। আর এই ইউনিয়নে আমি ওসি মহোদয়ের সাথে আজকেও আলাপ করেছি। আমরা 11 তারিখে আসছে, 11 তারিখে আমরা একটা আইন শৃঙ্খলার মিটিং করব। আমরা চাই একবারে এই ইউনিয়নে কোনো চুরি, সোসামানি, ডাকাতি এগুলি একবারে বন্ধ হয়ে যায়। এরকম অভিযান যদি চলমান থাকে, এই চোর যারা আছে, বড় ধরনের চোর নাই, ছোট ধরনের যারা চুরি চামারি করে, তারা এই এলাকায় এই ইউনিয়নে থাকার আর কোনো সুযোগ নেই। আর আমাদের বিট পুলিশিং এ যে দায়িত্বে আছেন আমাদের দেলোয়ার ভাই, ওনায় খুব আন্তরিক। আমাদের ওসি মহোদয়ের নির্দেশে ওনায় আমরা যখনই ফোন করি ওনায় চলে আসে। আমরা ওনার প্রতি সন্তুষ্ট। আমাদের যে ওসি মহোদয় আছেন ওনার প্রতি সন্তুষ্ট। ওসি মহোদয় খুব একটা আসলে ভালো মানুষ, ওনার হাসি মুখে কথা বলে, একবার ঠান্ডা মেজাজের লোক, কিন্তু কাম করে ভালো। সব মিলে আমরা সব মিলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি।